জওয়ান জওয়ান বিটিদেরকে কোনোদিন বলে নাই বিটি নামাজ পড়ো, বেটাদেরকে বলে নাই কোনোদিন নামাজ পড়ো। বেটা একাই নামাজ পড়তে চলে আসে। তাহলে এই কোরআনের আয়াতটা কোনটাকে তুলে রাখবেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারান, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতটা কোথায় নিয়ে যাবেন? এর কোরআনটা তো আপনাদের কোরআন ওপর অবতীর্ণ হয়েছে। আপনাদের নামাজ তো পড়তে এসছেন মশাই, নামাজ তো পড়তে আসছেন আপনি। কেন আপনার জওয়ানি বিটি নামাজ পড়ে না? কেন আপনার স্ত্রীকে প্রেসার দিতে পারেন না? যৌতুক নিয়েছেন, বড় লোক ঘরে বিয়ে করেছেন, স্ত্রীর ওপর আপনার খবরদারি চলে না। এই যৌতুক যে আবিষ্কার করেছিল একটা জঘন্য ব্যক্তি, যার নাম হচ্ছে আবু জাহাল। পৃথিবীতে সর্বপ্রথম যৌতুক আবিষ্কার করেছে আবু জাহাল। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রুপ থেকে কেটে আবু জাহালের গ্রুপে ঢুকে পড়লেন কী করে? আপনার কাছে তো কোরআন আছে। যে ওই দেখছো ওই লোকটি, এই পাগল লোকটি যেই দিকে ওই যে উগুর হয়ে পড়ে সিজদা করছে, দেখছো? ওর মাথায় নিয়ে গিয়ে এই উটের ভুঁড়িটা চাপিয়ে দাও। মানে এটা বোঝা যায় আজ থেকে 40-50 বছর আগে ভুঁড়িরও তো গুরুত্ব ছিল না। গরুর ট্যাঙ্কগুলো ফেলে দিত, আমরা দেখেছি, আমরা নিজেই দেখেছি, আমার বয়স হতো না। ভুঁড়িগুলো তো তার দুরবস্থা। সে তো সেই যুগে উটের ভুঁড়ি কী দাম ছিল তার আপনারা ভালোই জানছেন। সে তো সেই উটের পচা ভুঁড়িটা নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ওপর চাপিয়ে দিয়ে চারিদিক থেকে তারা তামাশা দেখল। মানে নেতৃত্ব দিচ্ছে কিসের ওপরে? সারা পৃথিবীতে আজকে যিনি সম্মানী লোক, এই সম্মানী লোকটার অসম্মান উটের ভুঁড়ি দিয়ে। খানা কাবা তো আবাদ দূর কি বাত, ফাঁকা জায়গায় ইবাদত করতে গিয়ে এই অবস্থা। ভেবেছেন আপনি যে এই জায়গাটা কোনোদিন পরিষ্কার হবে? এই 360টা মূর্তি পরিষ্কার হওয়া সম্ভব? অসম্ভব। কিন্তু সম্ভব হয়েছে কিসের কারণে? ওয়ালা তাস্তাবিল হাসানা ইল্লা বিসাইয়্যা ইদফা বিল্লাতি আহসান। চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে, ন্যায় দিয়ে, ন্যায়নিষ্ঠা দিয়ে আদর্শ প্রতিফলিত হয়ে বুথকে তাড়াতে হয়নি, বুথ এমনি বিদায় হয়েছে। অকুল যা আল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক প্রতিষ্ঠিত হলে বাতিল এমনি চলে যাবে। রমজান মাস আসে, রমজান মাস আসার পরে কিছু মুসল্লি যারা সালাত আদায় করে তারা সিয়ামকে পালন করেছে আর কে করেনি তার জন্যে কাফারা আদায় করা হয়, জরিমানা করা হয়। এরকম অনেক সমাজে আছে, এই তুই রোজা করিস নি কেন, তার কাফারা করা হয়। কিন্তু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত শব্দটা পাশাপাশি এসছে। রোজা করেনি কেন, রোজা তার জন্যে কাফারা হোক, জরিমানা হোক, আমি একমত আছি। কারণ কেন এটা হয়? কারণ এতে গরিব জড়িত, অবহেলিত মানুষ জড়িত, এতে আবাল বিদ্যা জনিতা সবাই জড়িত, যার জন্যে আইনটা জারি করতে খুব সুবিধা হয়। কারণ গরিবরাও তো আছে এর মধ্যে, অতএব রোজা করিসনি কেন তার জন্যে হুকুমাতটা জারি করার জন্যে এটা চালু করতে খুব সুবিধে। কিন্তু যারা জাকাতের আওতায় পড়ে, যারা জাকাতের আওতায় পড়ে, রোজা না করলে তার গলায় জুতোর মালা দেওয়ার জন্য আপনারা যদি প্রস্তুত থাকেন, জাকাত যারা রোজা রাখে না তার জন্য কাফারার জন্য প্রস্তুত থাকেন, বিচারের আওতায় গিয়ে তার জেল জরিমানা করার বিচারের আওতায় ফেলতে পারেন, তাহলে তা আপনাকে মশাই এই তো 3 নাম্বার, এটা 3 নাম্বার ইসলামের রুকুন হিসাবে 3 নাম্বার অধ্যায়। তাহলে আপনাকে 1 আর 2 সালাত আদায় করেনি, সে ব্যাপারে কোনো কথা শুনতে পাওয়া যায় না। সদা সালাত আদায় করেনি এই লোকটির ব্যাপারে কোনো কথা শুনতে পাওয়া যায় না। জাকাত যারা দেয় না তাদের বিষয়ে কেউ মুখ খুলতে পারে না, কারণ জাকাত তো সবাই দিতে পারে না। জাকাত দেওয়ার, হজ করা একটা শ্রেণী আছে, এটা অর্থনৈতিকের ব্যাপার আছে। অর্থনৈতিক কাঠামো মজবুত থাকলে তাকে জাকাত দিতে হবে, তারই ওই সম্পদ খরচ করে হজ করতে যেতে হবে। তাহলে এই গ্রুপটা হচ্ছে বড় লোকের গ্রুপ। আর এই বড় লোকের বিরুদ্ধে কথা বলা খুব ফেয়ার আছে। খুতবায় যদি আমি 2টো খুতবা জাকাতের বিরুদ্ধে বলি, জাকাতের বিষয়ে বলি, আপনাকে বাঁচানোর জন্য বলি, তারপরে টিকিটটা কনফার্ম হয়ে যাবে।
ওই চৌকির ফাঁক দিয়ে, এই দরজার ফাঁক দিয়ে চিঠি লিখে বলে দেবে, মৌলী সাহেব আপনার ব্যাগ ট্যাগ যা আছে গুটিয়ে নেন, আমাদের এরকম ইমামের দরকার নেই। আশা করা যায় সম্মানের সহিত আপনি আমার চিঠির ভাষা বুঝতে পেরেছেন। এটা সম্মানের সহিত মাথায় টুপি দিয়ে পিছনে বাঁশ দিয়ে ইমাম সাহেবকে বিদায় করে দেওয়া হয়। সারা কাল ইমামতি করলাম সামনে দাঁড়িয়ে, আর পিছন থেকে এমন লাথি মারা হলো, ওই লাথির শব্দ পাওয়া গেল না, ব্যথা যাকে লাগলো লাথিটা সেই ব্যথাটা অনুভব করলো। আদার সবাই ধোয়া তুলসীর পাতা, সমাজ আমরাই চালাই, আমরাই মৌলবীরা, আমরাই ভিখারিরা, সমাজ এইভাবে চলে। এর কোন জ্বালা, চারিদিকে শয়তানের খেলা, মুসলিম মুখে জমতালা, হকের ওপর কথা বলে না রে, এরা কথা বলে না, কিন্তু কথা একদিন বলতেই হবে, কথায় বলার সময় একদিন আসবে। এমন একটা দিন আসবে, কথাবাজ চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। ইল্লা মান আজিনা লাহুর রহমান, যেদিন আল্লাহ যাকে অর্ডার দেবে সে ব্যতীত কথা বলার, সাহায্য করার, সহযোগিতা করার কেউ সঙ্গী সাথী থাকবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ালা তুদল মিসকালাহি মিলাহা লা ইয়াহমিলু মিনহু শাইআ। এটা কোরআন। কোরআন তো আপনার জন্য অবতীর্ণ করা হয়েছিল আপনি শুধরে যাবেন বলে, আপনি আদর্শবান হবেন বলে, আপনি ইমানদার হবেন বলে, আপনি হকের ওপর টিকে থাকবেন বলে। হক কাকে বলে? হক কি জিনিস বুঝেছেন? এই পৃথিবীতে যত মানুষ আছে, এটা হয়তো সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটা চলছে, এক দুই ঘন্টা পরে হয়তো গোটা দুনিয়ার লোক শুনতে পাবেন। শুনুন, ভালো করে কানটা খাড়া করেন আর শোনেন এটা বিষয়টা। একটা মানুষ পৃথিবীতে নিকৃষ্ট হতে গিয়ে ওর চাইতে নিকৃষ্ট মানুষ খুঁজে পাওয়া যায় না। এইরকম একটি মানুষ খুঁজতে হলে আপনার ব্রেন বুদ্ধি দিয়ে খুঁজতে খুঁজতে আপনি ফেল করে ফেলবেন, খুঁজে পাবেন না। কাকে ধরবো? কাকে ধরবো? একজন সুদখোর, সুদ খেলে পারে বলা হয়েছে, একজন সুদখোর তাকে বলা হয়েছে যে 1 টাকা পরিমাণ সুদ খেলে পারে 36 বার মায়ের সঙ্গে জেনা করে, নিজের মায়ের সঙ্গে জেনা করে, অপরাধ তার আমল নামায় লেখা হয়। তাহলে জানলাম যে সুদখোর সবচেয়ে নিকৃষ্ট, যে এত বড় একটা ভয়ানক কাজ করছে, তাহলে সুদখোর সবচেয়ে নিকৃষ্ট, বুঝে গেলাম। তাহলে এর চাইতে নিকৃষ্ট মনে আর কেউ না। মায়ের সঙ্গে জেনা করা 4টেখানি কথা গো, এর চাইতে মনে হয় আর খারাপ মানুষ গোটা পৃথিবীতে নেই। তা আপনাকে সরাসরি এইখান থেকে দিচ্ছি না, আর একটু এগিয়ে যাই। মুসা আলাইহিস সালামের জামানায় একটি মহিলা, সে যুবতী থাকা অবস্থায় সে জেনা করেছে। আল্লাহর হুকুম, যারা জেনা করে, চুরি করে, এইটা আল্লাহ গোপন রাখেন না, এটা দুনিয়াতেই ওপেন করে দেন। এটা দুনিয়াতেই জানাজানি হবেই হবে। দুনিয়াতে তার নামে তহমত লাগবে, তার ওপর ইলজাম লাগবে, সে প্রকাশিত হবে, দুনিয়া লাঞ্ছিত হবে, অপমানিত হবে, লোকের চোখে সে খারাপ পজিশন হবে, তার আগে তার মৃত্যু হবে না, সে যদি জেনাকারী হয়। তা সে জেনা করেছে মহিলাটা, তো জেনা করলে তো হবে না, এখন তো মেডিসিন আর হাসপাতাল আর আদার্স অসুবিধে নাই, গোপনে কিছু টাকা বেশি করে ঢেলে দিলেই পারে বাচ্চা হয়েছে কি হয়নি, 10 ছেলের মাকে কুমারী বোঝা যায়। ছেলে নিতে এত অনিচ্ছুক, ছেলে পেলে নিতে, নিজের সম্পদ ও সন্তান আদিকে নিতে অনিচ্ছুক, তাদের ভাষা 2-3টে দাঁড়ায়। ছেলে মানুষ করতে পারবো না, অত গরু ছাগলের মতো নিয়ে কি লাভ, একটা ভাষা বলে। আর একটা বলে খাবারের একটা ব্যাপার আছে, খাদ্য খাবার, অত ছেলে থাকলে পারে ছিমছাম খাবারের কি আল্লাহর হুকুম, আল্লাহর মার জগতের বার, ও মার দেখা যায় না, পিঠে পড়ে যার পরে সেই বুঝে। খাসির গোশ টুকটুক করে তাকাও, 2 পিস খেলে খাও, 3 পিসের আগে যেও না, গেলেই বিপদ, সামনে লাল সংকেত ঢেরা মারা আছে। রুজির ওপর যে লাল সংকেত মারা থাকে, এর চাইতে মার আর হয়। ডাক্তারকে দেখালি বলে থাইরয়েড, খাসিতে যাবে না, চিকেন পকোড়া খাওগা যার ট্যাঙে গোশ নাই, শিয়ালের খাবার খাওগা, বাঘের খাবার তোমার মুখ থেকে হারিয়েছে। যার মুখ থেকে রুচি কেড়ে নেয়, নিজের রুচি ঠেকাতে পারে না, অন্যের রুচির জন্য চিন্তায় চিন্তিত, কোনো রকম
দল্লি বললি 20 বছর পরে দুটো ছেলে নিয়েছে। একটা ছেলের মেয়ে হলে তো বাপরে সোহাই সোহাগ আলহামদুলিল্লাহ। যদি দুটো ছেলে হয় তাও ভালো, একটা ছেলে হয় তাও ভালো। আল্লাহ বলছেন ওমা উরিদা মিনহুম রিজকুম ওমা উরিদা ইতামুন, আমি আসমান থেকে নিয়ন্ত্রণ করি। আমি বিষয়টা কিছুই বুঝলাম না। জমিনের কিছু বাঁদররা বাঁদরামি করে ওরা বুঝে গেল যে আল্লাহর জমিনে এইটুকুন বসবাস করব কী করে, আর এত দালান কোঠা বাড়ি ঘর হবে কি করে। ছেলে নেয়নি, আর এখন মালে মাল খাওয়ার লোক নাই, বিলাতি কুকুর রেখে নিয়েছে। যে বাড়িতে ফেরেশতা আসতো ওই কুকুরটার জন্য আরই আসে না। তাহলে আল্লাহ বলছে ছেলে যতমন ততলে মমতা ক্ষমতায় চলে আসবে, ও তোর মিড ডে মিল দেবে, ওতেই তো ছেলে মানুষ হয়ে যাবে, হয় না? যার যত ছেলে বেশি তার তত মাল বেশি, বুঝি নিয়ে আসা যায় না। আল্লাহ কাকে কার সঙ্গে যুক্ত করে দেবে ওটা আল্লাহ ভালো জানে। ওই মহিলাটা জেনা করে ফেলেছে তার সম্পদ পেটে। বাচ্চাটা জন্ম দিয়েছে খুব গোপনে। জন্ম দেওয়ার পরে বলছে জেনা করেছি তো একটা পাপ করেছি। একে জন্ম দিলাম দ্বিতীয় পাপ। এই যদি বড় হয় আর পিছনে মা মা করে দৌড়ে বেড়ায়, এই পাপটা তো আরও ওপেন পাপ। গোটা জগতের লোক জিজ্ঞাসা করবে এর বাবা কোথায়, তখন তো আরই জবাব দিতে পারবো না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে এ যে তো বেজন্মা, বাপের ঠিক নেই। যেহেতু আমি ওই রকম একটা রান্ডি থাকা অবস্থায় এর পেটে বাচ্চা আসে, এই জন্ম দিলাম একেই। এ তো আমার জীবন দশায় আমি যা দেখেছি, এ জারদ সন্তানদের কাজই হচ্ছে কোরআন ও হাদিসের বিরোধিতা করা। অতএব মুসা আলাইহিস সালামের তাওরাতের বিরোধিতা করবে, বড় হয়ে ইয়া করবেই করবে। আমাদের সমাজে এখনও বলে যে ছেলে খুব এদিক ওদিক করে বেড়ায় তখন বলে বাপের ঠিক নাই, বলে না? এখনও বলে না? এখনও বলে। বাপ থেকেই তো এ কথা শুনতে হয়, তার বাপ নেই শুনতে হবে। বুঝে মেয়েটা দেখলো যে না, পাপ যা 2-3টে হয়েছে হয়েছে, বড় ধরনের পাপ হয়েছে, এই পর্যন্ত পাপটা থাকে, চাইতে আর বাড়তে দেওয়া হবে না। বাচ্চাটা নিজের মা বাচ্চাটাকে ধরে এক আছাড় মেরে একটা পাথরের সঙ্গে মাথাটাকে কুচলিয়ে দিয়ে হত্যা করে ফেলল। পাপ তো 2-3টে বড় বড় পাপ জমে গেল। এখন ফতোয়া তো জানতে হবে। ফতোয়া জানবেন না আপনি? আপনার বিবেক তো আছে, মানুষ হিসাবে তো আপনার বিবেক আছে। এই বিবেকের নাড়া দিয়েছে এই মহিলাটা গেল মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামকে সরাসরি যে বলছে আমার নিজের পাপ গোপন করে লাভ নেই। এই যুগের সবচাইতে জ্ঞানী মানুষ আপনি, যেহেতু আপনি আল্লাহর রসুল নবী। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, এই পাওয়ারটা পৃথিবীর কাউকে দেওয়া হয় না একমাত্র আপনাকে ছাড়া। তা আমি বাপু মহাপাপী লোক মহিলা, তা আমার এই পাপের জন্য একবার আল্লাহকে দরখাস্ত করুন, আর দরখাস্ত করার পরে আমার এই পাপের সাজা কী হয় একটু জানি, তাহলে আমার জানান, আপনি আলেম মানুষ। বর্ণনা দিতে লাগলো যে আমি জেনা করে ফেলেছিলাম, বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে আমি হত্যা করেছি, এই বড় বড় পাপ আমার সঙ্গে জড়িত। আমি যেখানে যাই আর আমাকে ভালো লাগে না, শান্তি লাগে না। এখন আমার এই বিষয়টা নিয়ে আমি খুব হীনমনতায় ভাবছি। তা আমার জন্য একটু ফয়সালার ব্যবস্থাটা বলুন, আল্লাহকে বলুন, আল্লাহ কি ফয়সালা নিয়ে আসে। মুসা আলাইহিস সালাম এত রাগী নবী ছিলেন, যখন রেগে যেতেন পাগড়ি ভেদ করে, মাথার পাগড়ি ভেদ করে মাথার চুলগুলো খাড়া হয়ে যেত। ফেরাউনের বাবরচিকে এক থাপ্পড় মেরে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এত হট মেজাজি, মেয়েটাকে দৌড়াবস্থায় বললে যে এত বড় পাপী হওয়ার পরে তুমি এত বড় কথা বলার সাহস রাখো কি করে, যাও এখান থেকে, এখান থেকে চলে যাও, তোমার জন্য কোনো কথাই আমি আল্লাহর কাছে বলতে পারবো না। পাপ দেখে ঘেন্না হয়েছে, মহিলাকে আশ্রয় দেওয়া হয় নাই। সরাসরি জিবরিল আমিন আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা এই মহিলাটার কতটা পাপ, পাপের বর্ণনা দেওয়া হলো। মহিলাটা কি বলেছিল যে এর ক্ষমা প্রার্থনা হবে না হবে না আল্লাহর কাছে জানতে চেয়েছিল। আপনি এতটা রেগেছিলেন, মহিলাটাকে তাড়িয়ে দিয়ে তারপরে আপনি ক্ষান্ত হয়েছেন। ওর চাইতে পাপী মানুষ আপনার মনে হয় কেউ আছে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার যা জ্ঞান গরিমা যতটুকু আমি বুঝেছি ততটুকুনের মধ্যে এর চাইতে পাপী মানুষ পৃথিবীতে নাই আমার মনে হয়েছে।
তাহলে মানুষ হিসাবে ওই পর্যন্ত জ্ঞান ছিল মুসা আলাইহিস সালামের, যে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী তিনি আপনার রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি বলেন ওই আল্লাহ জিবরিল আমিনকে খবর দিয়ে বললেন, হে জিবরিল বলে দাও এর চাইতে খারাপ মানুষ আছে। বলে কে? এর চাইতে খারাপ মানুষ হচ্ছে তারা যারা মাইকের আওয়াজ বাড়ানোর জন্য ইকো ভিড়িয়ে আজান দেয় আর লেপকায় দিয়ে মুখ ঢেকে শয়। জওয়ান বিটিদেরকে কোনোদিন বলে নাই বিটি নামাজ পড়ো, বেটাদেরকে বলে নাই কোনোদিন নামাজ পড়ো। বেটা একাই নামাজ পড়তে চলে আসে। তাহলে এই কোরআনের আয়াতটা কোন তাকে তুলে রাখবেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারান, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতটা কোথায় নিয়ে যাবেন? কোরআনটা তো আপনাদের কোরআন ওপর অবতীর্ণ হয়েছে। আপনাদের নামাজ তো পড়তে এসছেন মশাই, নামাজ তো পড়তে আসছেন আপনি। কেন আপনার জওয়ানে বিটি নামাজ পড়ে না? কেন আপনার স্ত্রীকে প্রেসার দিতে পারেন না? যৌতুক নিয়েছেন, বড় লোক ঘরে বিয়ে করেছেন, স্ত্রীর ওপর আপনার খবরদারি চলে না। এই যৌতুক যে আবিষ্কার করেছিল একটা জঘন্য ব্যক্তি, যার নাম হচ্ছে আবু জাহাল। পৃথিবীতে সর্বপ্রথম যৌতুক আবিষ্কার করেছে আবু জাহাল। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রুপ থেকে কেটে আবু জাহালের গ্রুপে ঢুকে পড়লেন কী করে? আপনার কাছে তো কোরআন আছে, আপনার কাছে রসুলের হাদিস আছে। যারা যুবক আছে বক্তব্য শোনার পরে অনেক যুবক মনে মনে চায় এই ধরনের জঘন্য অপরাধ জড়িত পাপ যৌতুক নিব না, কিন্তু বাপের জিভেতে রস চলে আসে। এখন যদি না নিই পরে পাবো, যা পাবি চুছে নিয়ে দে। বেটাকে প্রাইভেট পড়ানো হয়, পালসার গাড়ি নিবি কী করবি? বুলেট চাহা, বুলেট দিতে গেলে বলে 4 চাকা চাহা। ছেলে আপনার আর মেয়ের বাপের 4 চাকার জন্যে মাথা ব্যথা হয়েছে। ছেলের জন্ম দেওয়ার আগে আপনাকে ভাবতে হতো যে বেটা আমার গাড়ি কিনে দিতে আমাকে দিতে হবে, না তো সাইকেলে চড়ে বেড়াতে হবে। বেটা তুই তো আমারই ছেলে। পরের বাপের টাকা আর পরের বাপের জমি দেখে সেইখানে ঘুর করে মালটা নিয়ে আসলেন। আপনি জানেন না মানুষের ব্যবসা, দেহ নিয়ে ব্যবসা করা হারাম। মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে কি করার আছে? আসসালামু আলাইকুম আছে না? সালাম মানে কি? আসসালামু আলাইকুম মানে শান্তি। 6 লাখ টাকা তার জরিপানা করে তার বিটিকে ঘরে নিয়ে এসে ডাকাতি করে আসসালামু আলাইকুম বলা মানে লবণের ছিটা দেওয়া, মরিচ দলিয়ে দেওয়া। সালাম দেন কেন আপনারা? বিহাই মশাই আসসালামু আলাইকুম 6 লাখ টাকা আদায় করেছেন। শোন, আপনি লেনদেন আপনার মধ্যে রাখেন, ওটা আমার যায় আসে না। বলে চাইতে খারাপ মানুষকে ওই লোকটি, ওই মহিলাটি, যে মহিলা যেই মরদ আজান শোনার পরে সে সালাত আদায় করলো না। পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট অবস্থায় এই লোকটা বাস করে। ওই মহিলা যত পাপী তার ডবল পাপী। এই পর্যন্ত থাক, আর একটু এগিয়ে যায়, খুতবাতে হয়তো 5 মিনিট চলে যাবে। ধৈর্য আজকেই ধরতে হবে। আমি প্রতিদিন খুতবা দিতে আসি নাই, সময়ের খুব দাম। আপনার সময় তাসের আড্ডায় কাটানোটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার সময় লুডো ক্যারাম বোর্ডে কাটান, ওটা আপনার ব্যাপার। আমাদের সময় বহু দামের সময় প্রতিদিন অপচয় করতে পারবো না। এসছি আজকের সময় আপনাদের জন্যেই বরাদ্দ। 5 মিনিট চলে গেলে সময়ের জন্য আগেই ক্ষমা চাইছি, যেতে পারে। চলুন তাহলে এটা স্তরটা ছেড়ে দিলাম, দ্বিতীয় স্তরে যায়। একটা মহিলা, মেয়ে মানুষ, আপনাদের কথা বললে হয়তো আপনার ব্রেনে আসতে না পারে। আমার কথা বলছি, আমার মা সে মারা গেল। আমার মায়ের বয়স হচ্ছে 32, যেহেতু আমি প্রথম বড় ছেলে। আমার বয়স হচ্ছে 18 বা 17 বা 16 যৌবন এসছে আমার। মা মারা গেল, সবাই মিলে জানাজা পড়ে দিয়ে চলে এলেন। আমিও গেলাম, সোহেল সালাফির মা মারা গেছে গো। জানাজায় কিছু লোক বেশি হলো, মাটি দিলাম। মাটি দেওয়ার পরে যার যেমন দোয়া করলো, কেউ করলো না, সব চলে এলো। মায়াতকে মাটি দেওয়ার পরে ঘুলি মাগরিব পরে আমি কবরস্থানে গেলাম। কবরের মাটি হটিয়ে ফেলে কাফন টাফনকে উড়িয়ে মাকে কবরের ওপরে তুলে ধরলাম। ধরার পরে মরা মা
বেবস্ত্র কাফন খুলে তার সঙ্গে জৈন খোদা মিটালাম। এখন আমার কথাটা যদি এইভাবে বলি তো অনেক আবার না বুঝ আছে যে এই মৌলবি আবার এরকম করতে পারে। যদি এই ধরনের কোনো পুরুষ এই কাজটা করে কতটা খারাপ। নিজের মা মারা গেছে, কবর থেকে উঠানো হয়েছে, কবরের ওপরে তাকে জেনা করা হয়েছে নিজের মায়ের সঙ্গে। পৃথিবীতে এর চাইতে খারাপ মানুষ খুঁজে পাওয়া যায়? পাওয়া যাবে? বলেন, আপনার খুতবাতে দীর্ঘদিন ধরে শুনে আসছেন, এর চাইতে পৃথিবীতে খারাপ মানুষ হয়? জিবরিল আমিন বললেন জি হ্যাঁ হয়। আল্লাহ রসুল বললেন হয়। হাদিস মুসলিম। ওই ব্যক্তি হয় যে ব্যক্তি আজান শুনে সলাতে আসলো না, এই লোকটি ওই লোকটির চাইতে জঘন্য অবস্থায় বেঁচে আছে। কি অবস্থায় বেঁচে আছেন আপনারা? বলেন কি অবস্থায় আপনি বসবাস করেন দুনিয়াতে? যাকাত আকিমুস সালাহ, এটা সালাত অনাদায়কারীর এই অবস্থা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত যারা দেয় না, চলেন হাদিস একটা বলি, আইদফি আব্বাতিহি কাল কালবে সুম্মা ইয়ারজা ইয়াকা। হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সিয়াসাতটা আপনারা সহি হাদিসের মানহাজের লোক, বুখারী মানা লোক, মুসলিম মানা লোক, বুখারী মুসলিম সিয়াসাতটা সহি হাদিসে হাদিসগুলো অহরহ পাবেন। তারপরে বলছি, পৃথিবীতে একটা প্রাণী পাওয়া যায়, সময় অনেক চলে যাবে বলে কেটে বলছি, একটা প্রাণী পাওয়া যায়, ওর চাইতে জঘন্য প্রাণী পৃথিবীতে আর আল্লাহ সৃষ্টিই করেননি, যার নাম হচ্ছে শুয়োর। কিছু কিছু লোক তো শুয়োরের কথা শুনলে বলে মুখ নাপাক হয়ে যায়, বলতেই দেয় না, তাহলে জানতে হবে খুব নাপাক, খুবই নোংরা। ওর তিনটে বৈশিষ্ট্য খারাপ। এক, যত ভালো জায়গায় দেন ও ভালো জায়গায় থাকতে চাইবে না, নর্দমা কাদা কচুর বুন খাদাড়ে শুয়ে থাকে। এক, আমাদের সমাজে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আয়াত বলা হয়ে গেছে, তরজমা না করাই ভালো। যত ভালো জায়গায় হোক এই জায়গা ছেড়ে দিয়ে তারা কিছু কিলাবে গচ্ছিত হয়ে থাকে। শুয়োর যেমন পরিষ্কার জায়গা পছন্দ করে না, নর্দমা কাদা পছন্দ করে, আমাদের সমাজের লোক ভালো জায়গা পছন্দ করে না, ওই রকম নর্দমা জায়গায় পছন্দ করে। ক্যারাম বোর্ডের গুঠি চালায়, যারা ক্যারাম বোর্ডের গুঠি চালান এই হাত তাদের শুয়োরের রক্তে ডুবানো থাকে। যত দোয়াই করে না, যত ওযুই করেন, তোবা ইস্তিগফার করা ছাড়াই এই হাত আর কবুল হচ্ছে না। আপনার বেটাকে, আপনার বিটিকে আপনি তৈরি হন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তর মধ্যে স্তর বাই স্তর কত যে ক্ষতি আছে, তার মধ্যে একটা বললাম। তাহলে এক। দ্বিতীয় হচ্ছে, শুয়োরের যখন স্ত্রীর গা গরম হয় আর তার যখন মিলন করার মন হয়, বন্ধু বান্ধব 10-12টা শুয়োরকে নিমন্ত্রণ করে নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে লাগিয়ে দিয়ে এ খুশি মনোভাব করে আর একটু আনন্দ পায়। শুয়োরের কথা বললাম। আপনি বললেন শুয়োরের ঠিকই আছে, আপনার কি হয়? বউ ভাতের নাম দিয়ে ভিআইপি থেকে নিমন্ত্রণ করেন, ভিআইপি চেয়ারে বসিয়ে দেন। শুয়োর যেমন অন্য পুরুষদেরকে লাগিয়ে দিয়ে আনন্দ পায়, বউ ভাতের নাম দিয়ে আপনার স্ত্রীকে চেয়ারে বসিয়ে অন্য পুরুষদেরকে লাগিয়ে দিয়ে আপনিও আনন্দ পান। গোলাপ দেয়, গোলাপ ফুল দেয়, বিস্কুটের মালা দেয়, টাকা দেয়, হাতে হাতে হ্যান্ডসাপ করে, এইরকম আঙুলটাকে বেঁকা করে কুতু দেয়, বলে তোমার স্বামী দুর্বল হলে পিছনে আমরা আছি, ইশারা মেরে দিয়ে চলে যায়। শুয়োরের জায়গায় থাক। শুয়োরের 3 নাম্বার সবচাইতে জঘন্য, সেই জঘন্যটা হচ্ছে যে শুয়োর হচ্ছে নিজের পায়খানা নিজে চেটে খায়। নিজের ময়লা নিজের গায়ে লেগে থাকলে নিজেই পরিষ্কার করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যারা জাকাতের মাল দেয় না, আদায় করে না, শুয়োর যেমন নিজের পায়খানা নিজে চেটে খায়, অনুরূপভাবে ওই ধনট্ট ব্যক্তি জাকাত না বের করে ওই ব্যক্তি ওর মাল খাওয়া মানে ও নিজের পায়খানা নিজেই চেটে খায়। হাদিস বুখারী। আমার কি করার আছে ভাই? আমি তো 3 কাঠে উঠেছি, দায়িত্ব পালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, সুন্নাত রাসূলের সুন্নাত অনুপাতে আমরা ভাই সকল শেষ মুহূর্তে চলে এসেছি। 1 মিনিট আর আগে বাড়াচ্ছি না।
আমরা সমাজে ইমামতি করি। একটা কথা সমাজে বেজে গেছে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। কথাটা কিছুটা হলেও বাস্তব। আমাদের যদি আপনাদের মতন গতি থাকতো, আপনাদের মতন যদি সুদ খেতে পারতাম, আপনাদের মতন যদি পার্টিতে দাঁড়াতে পারতাম, আপনাদের মতন নেতামন্ত্রী হতে পারতাম, পরের মাল আত্মসাৎ করতে পারতাম, পরের জমি দখল করতে পারতাম, জবরদখল করে খেতাম, তাহলে আপনাদের ইমামতি করতে হতো না। আমরা ইমামতি করি ওইখানে ওযু করে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার পরে সালাত আদায় করে ওর উপর সন্তুষ্ট থাকে। যারা আমাদের জাকাত প্রদানকারী, যারা জাকাত দেই, আমরা তো একটু ইচ্ছা করলেও ইমাম সাহেবের দিকে নজর রাখতে পারি। একটু ইচ্ছা করলে তো গরিব মানুষ তারাই তো ইমামতি করে, ওটা হাদিয়া স্বরূপ দিতে পারি। বাবু 2 কেজি চিনি নাও, তোমার বাড়িতে খিরসামাই করবে।